আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা সবার? হ্যালো। এই তো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো বলেন। আছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম হ্যালো। আসসালাম, আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? হ্যালো। এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। হ্যালো। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? হ্যাঁ ভাই, জি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। হ্যালো। জি। হ্যাঁ ভাই, কে হ্যালো হ্যালো করতেছেন বলেন। ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যায়, বলেন। আচ্ছা ভাই, এই যে আমরা হচ্ছে আপনি যে প্যাটার্ন গুলো দেখাচ্ছি, আমি হচ্ছে নতুন, তো আমি হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবে ভিডিও গুলো দেখাচ্ছি, দেখতেছি। তো জি। দেখা যাচ্ছে যে কিছু যে পিপিআর একটা প্যাটার্ন দেখাইছিলেন, ওই প্যাটার্নটা যখন আমরা ফলো করি, হুম। তখন দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে গেলে ওই প্যাটার্নটা কাজ করতেছে না, মানে অন্যভাবে আমার হচ্ছে রিয়াক্ট করতেছে। তো হুম। আর হচ্ছে অনেকগুলো প্যাটার্নে আমাদের কাজ শেখাচ্ছেন আপনার ভিডিওতে, তো আমরা হচ্ছে টেট করার সময় কি হচ্ছে সবগুলো প্যাটার্ন মিলে যে টেটটা হয় সেভাবে কাজ করবো না, যে কোনো যখন টেট করবে একটা যে কোনো একটা প্যাটার্নের উপরে কাজ করবো? আচ্ছা, আপনার ফার্স্ট অফ অল যেটা পিপিআর, এই জিনিসটা আজকে আমি আপনাদের ক্লিয়ার করতাম। আহ, কিছু এই ক্লাসের জন্য রেখেছিলাম। পিপিআর এর বিষয়টা হইতেছে যে আপনার যখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আসবে পিপিআর, তখন কিন্তু এটা পিপিআর হিসাবে কাজ করবে না। ঠিক আছে, এটা হইতেছে মেইন রিজন। তো আমি সবসময় বলি যে পিপিআর এ যখন কোনো, না সরি, যখন কোনো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে যখন সে ক্রিয়েট করবে, তখন এটা কিন্তু কনসেপ্ট হিসাবে আসবে না। ঠিক আছে, এটা তখন আপনার পুরোটাই প্যাটার্ন হিসাবে চলে আসবে। প্যাটার্ন বলতে কিরকম? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, হ্যামার, তারপরে এই তো হ্যামার, তারপরে আবার কি আছে, স্প্রিং টপ আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে আমি কোন লেভেলে কোন জিনিসটা কোন কনসেপ্টের উপর ট্রেড নিতেছি। এই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে, দেখতে হবে। এই তো। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি। গতকালকে যে রুট বিহেভটা করছে এর জন্য আমি নিজেই লজ্জিত, এবং আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। না আসলে ভাই, না ভাই, গতকালকে আমাদেরই ভুল হয়েছে ভাই। আপনাদের না ভাই, আপনি এটা এত কি কষ্ট করে করছেন? ক্লাস নিতেছেন ভাই, তারপর আমরা কোনো দিতাছি না। ভাই আসসালামু ভাই এই আলাইকুম। জায়গায় ভাই আপনার বিরক্ত হয় স্বাভাবিক, বুঝেন না ভাই? আমার এই পয়েন্টের জন্য, এই বিষয়ের জন্য আমি আপনাদের সাথে আমি মানে গতকালকে ক্লাসটা এমন করেছি। আর জি নিজেও জি। একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে আপনাদের কোনো কোর্স করাবো না। না আপনাদের ভাই। এমন, আপনারা কেমন আমার কাছ থেকে পাবেন, সেটা হলো যে আমি আমার সময় বুঝে আমি আপনাদের কোর্সের যে ভিডিওটা, সেই ভিডিওটা নিজেই বানাই, সেটা করে দেবো। আমাকে লাইভলি কোনো কিছু পাবেন না। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, প্রশ্ন প্রশ্ন থাকে, সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দিয়ে দেবো। এই ডিসিশনে আমি বর্তমানে এসেছি, কারণ আপনাদেরকে আমি এত স্ট্রাগল করে এত কিছু এভাবে করায় আপনাদের গতকালকে যে ক্লাসের এক্সাম্পল দিয়ে আমি বলি, যেভাবে আমি আপনাদেরকে লাইভে নিয়ে বুঝাচ্ছি, আপনাদেরকে যেভাবে নিজেদেরকে ড্র করতে বলেছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ট্রেডার আপনাদেরকে এটা করার ক্ষমতা রাখে না। শিখাবো না। জি ভাই। আপনাদের করার ক্ষমতা রাখে না। আর আচ্ছা আপনাদের ভাই, আমাদের একটা ভুল ভাই, আমরা টপিকের বুঝতে উপর ভাই, পারছি ভাই, আমি আমাদের বলি। মাফ করে দেন ভাই। আমাদের তো ভুল ত্রুটি অনেকই হয়, আমরা তো অনেকে নতুন আছি, জি। অনেকে ওইভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারি না, আর আপনি ওই ক্লাসটা পারি করে না। আমরা হচ্ছে আমি অনেকটা স্যাটিসফাই। আমি আপনি আমাদের সবসময় সাথে। একটা কথা বলি। জি, আমি সবসময় একটা কথা বলি ভাই, আমি আপনাদের সাথে দু চারটা যদি রাপ কথা ইউজ করি আজকে, মাইন্ডে নিয়েন না, হ্যাঁ। না ভাই, কথা এটা হলো ঠিক আছে, যে আপনি যেটা আপনারা গালাগালি করেন শিখতে এটা আসেন, আপনার হ্যাঁ, জন্যই ভালো। আমি বলি, আপনারা শিখতে আসছেন, তাই না? এখানে বাল জি ভাই। ফালাতে আসেন না, মাগি বাজিও করতে আসেন না। আমার ভাই, জি আপনারা ভাই। আমার কাছে যেমন ভালোবাসাও পাবেন, তেমন গালও খাবেন, আবার ভালোবাসা দিয়ে আপনাদেরকে আমি আগলাও রাখবো। আমি এরকম একজন ব্যক্তি। ঠিক আছে, বলবেন। আপনারা আমার এখানে অনেক বড়ও আছেন, আমার অনেক জুনিয়রও আছেন। তো জি যেটাই হোক, ভাই। তো মেন কথা হলো আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আপনারা শিখতে আসছেন, আপনাদের ভুল হবে। আপনারা যদি সবকিছু বাল জেনে থাকেন, তাহলে আপনারা এখানে বাল ফালাতে কিসের জন্য আসবেন আমার এখানে? আপনারা তো শিখার জন্য জি ভাই। এসেছেন। আমি তো জি। বলতেছি যে আপনাদের ভুল হোক, আপনাদের যে ভুলগুলো হইতেছে সেই ভুলগুলোই নিয়ে তো আমি ক্লাসে আগাবো না। জি আপনাদের জি। ভুল রেখে আমি সামনের দিকে কন্টিনিউ করতে পারবো, এটা কিন্তু পসিবল না। একজন টিচার, আপনার স্কুলে যখন একজন টিচার একটা অঙ্ক করায়, সে কিন্তু আপনার মূলত কি করে জানেন? আপনি যতক্ষণ ধরে না বুঝাবেন, সে নেক্সট চ্যাপ্টারে যাবে না। আপনাদেরকে জি বলি কি ভাই। যে ভাই, আপনারা একটা ক্লাসের পরে আপনারা ট্রেড নেন, ট্রেড নিয়ে আপনারা টপিকের উপর আমাকে কাজ সাবমিট করেন। আপনারা এই যে কাজ সাবমিট করতেছেন না, এটা ফাঁকিটা কাকে দিতেছেন? আমাকে দিতেছেন না আপনারা নিজেদেরকে দিতেছেন? এটা নিজেদের একটু ভাবে। নিতেছে। কারণ আপনাদের যে ভুলগুলো হবে, সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। আমি যখন দুই তিনটা ক্লাসের টপিকের পর চলে যাব, তখন আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন না। আমি সবসময় আমার ভিডিওতেও আপনারা শুনতে পাবেন, আমি সবসময় একটা কথা বলি কি, যে আপনারা শিখতে এসেছেন, আপনারা আমাকে প্রশ্ন করেন, আপনাদেরকে আমি ফ্রিতে শিখাচ্ছি, তার মানে এই না যে আমি কোনো কিছু হাইড রাখবো। আপনারা বলতে পারবেন না যে আপনাদের যেভাবে ডিপলি নলেজ দিয়ে শেখানো হয়েছে, আপনারা বলতে পারবেন না যে ভাই আপনি অমুক জায়গায় স্কিপ করে গেছেন। হ্যাঁ, আমি বুঝাই, হয়তো বা কোনো সময় আমার একটা জিনিস স্কিপ হয়ে যেতে পারে, স্বাভাবিক, কিন্তু আপনাদেরকে ওই জিনিসটা প্রশ্নের মাধ্যমে নিয়ে বের করে নিতে হবে। বাট আপনাদের যদি মনের ভিতর প্রশ্ন না থাকে, তাহলে ভাই হবে না।
ঠিক আছে, আপনারা যদি মুখ না, আরেকটা সহজ এক্সাম্পল দিই, বাচ্চা যদি না কাঁদে, মা কি কোনো সময় আপনাকে দুধ দিবে? দিবে না ভাই। না ভাই। না ভাই। আপনাদেরকে প্রশ্ন করে নিতে হবে আপনাদের কোথায় কমতি আছে, কোন জায়গায় ঘাটতি আছে। আপনারা যদি প্রশ্ন না করেন, ক্লাসের মধ্যে এসে এই যে আসছেন অতিথি পাখির মতন, মানে বসন্তের কোকিলের মতন আসছেন, যাচ্ছেন, চলে যাচ্ছেন, বাস এখান পর্যন্ত শেষ। কিন্তু আপনারা যে মার্কেটে যে সময় দিচ্ছেন, কি কাজ করতেছেন, এটা আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো আপনাদের যে ঘাটতি, যে গাফলতি, আপনারা নিজেদের নিতেছেন। আপনারা এই যে বলেন যে ভাই আমি ট্রেড নিই, কনসেপ্ট নিই, ভাই ভুল করি, আমি লস কেন হলো, এই কেন হলো, সে অনেক এক্সকিউজ আপনাদের আমার ইনবক্সে আছে। তো এই এক্সকিউজ গুলো কেন আছে? আপনারা নিজেরা মার্কেটকে সময় দেন না, আপনারা মার্কেটকে বুঝতে চান না, আপনারা মার্কেটকে অ্যানালাইজ করেন না ঠিক মতন। এই জিনিসগুলো আপনাদের মধ্যে চলে আসছে, যার কারণে আপনাদের এই খামখেয়ালি এই ঘাটতিগুলোর জন্য আপনারা লস করতেছেন। অনেকে ইনবক্স আমাকে বলতেছে, ভাই আপনি তো অনেক টাকা ইনকাম করেন, আমাকে $200 দেন। ভাই কেন আমি আপনাকে $200 দিব? আমি ভাই অনেকে বলতেছে, অনেকের কাছে শুনেছি বা অনেকের এতিও দেখেছি যে ভাই আপনি আমাকে এত টাকা দেন, আমি মায়ের গয়না বিক্রি করে বন্ধক রেখে এই করছি সেই করেছি। হ্যাঁ, কেন ভাই তুমি এগুলো করতে যাওয়া? আপনাদের ফ্রিতে শিখাইতেছি, তার মানে এই না যে আপনারা আমার কাছ থেকে আপনারা কোনো প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের কোনো অ্যান্সার দিব না। আমি দিতে বাধ্য। আমি যখন আপনাদেরকে শেখানোর দায়িত্ব নিয়েছি, তখন আমি প্রশ্নের অ্যান্সার দিতে আপনাদের বাধ্য। গতকালকে আমার ভীষণ রাগ উঠেছিল যে আপনারা 16-17 জন 18 জন ইন লাইভ। আমার তো আপনাদের পিছনে সময় ব্যয় করার কোনো প্রয়োজন পড়ে না ভাই। পরে আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমার এবারে যে প্রত্যেকটা ক্লাস 40 মিনিট, এবং একটা টপিক আপনাদেরকে যেভাবে পুঙ্খানুভাবে সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে, বাংলাদেশের আমার মনে হয় না কেউ এভাবে বুঝাইছে আপনাদেরকে। এটা আমি গর্ব করে বলতে পারবো। তো যাই হোক, আপনাদের আমি ডিসিশন যেটা নিয়েছি সেটাই ফাইনাল। যদি অ্যাডমিন প্যানেলের সাথে আমি কথা বলবো, অ্যাডমিন প্যানেল যদি আপনাদেরকে এভাবে লাইভ ক্লাস করা যদি চাই, তারা এখতিয়ার চাই, তাহলে আমি কন্টিনিউ করবো, আদারওয়াইজ করবো না। আর যদি আপনাদের যদি অ্যাডমিন প্যানেল রাজি হয়, আপনাদেরকে যদি আমি দেখি যেরকম বোবা মুখ করে বসে আছেন, আমি কন্টিনিউ করবো না ওই কোর্স। আমি যে পথ অবলম্বন করেছি, সে বেছে নিয়েছি, সেই পথটাই আমি নিয়ে সামনের দিকে আগাবো। আমার আমি একটা নিজের মানুষ আছে ট্রেডার, হ্যাঁ, আমি ওর কাছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ধরা খাইছি, তারপর আপনার ভিডিও দেখা শুরু করছি। তো আপনি যেভাবে শেখান অনেক ভালো, কিন্তু আমরা প্রশ্ন করি না অনেকটা সময় হচ্ছে, আমরা যারা নতুন আছি অনেকটা বুঝে উঠতে পারি না, এই জন্য আমরা প্রশ্ন করি। কিন্তু আপনি যেভাবে শিখান এই জিনিসটা ভাই কন্টিনিউ করে রাখেন ভাই। ভাইয়া, আমি দয়া করে। এখানে একটা কথা বলি। আমরা যাই ভুল আহ ত্রুটি করছি মাফ করে আজকে, দিয়ে কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ, আজকের আমি একটা জিনিস বলি। হ্যাঁ স্যার, আমি আমাদের সাকিব, সবাইকে এখানে ক্ষমা দিচ্ছি সেই জায়গায়। আমি আপনাদের সামনে যে বক্তব্যটা দিতেছি, রাখতেছি, এর পিছনে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে ভাই। আমার হিস্টোরি ট্রেডিং জার্নি নিয়ে বলবো। গত 7 মাস হলো আমি কোমা থেকে বের হয়ে এসেছি। আমার ট্রেডিং জার্নি নিয়ে আমি বলবো, ট্রেডিং এ কিভাবে এসেছি, কি জন্য এসেছি, কতখানি ডিপ্রেশন, কতখানি কি নিয়ে কোনো এক সময় আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো। তবে আমার ট্রেডিং লাইফ জার্নিটা এত সহজ ছিল না ভাই। এর মধ্যে আমার জীবনে অনেক বড় একটা ধকল গেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, এখনো করতেছি। অনেক কিছু আছে ভাই আমার এই লাইফটাতে। ইনশাল্লাহ যেদিন ভালো কোনো পর্যায়ে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, সেদিন আমার ট্রেডিং জার্নি নিয়ে আপনাদেরকে আমি সবকিছু বলবো। তো আমার, যে আমি একজনের শুধু এটুকুনি আপনাদের একটা এক্সাম্পল দিই, ওনার নাম বলবো না, কোনো কিছু বলবো না। আপনাদের যেহেতু কালার প্যাটার্ন ক্লাস, একটু কথাটা বলতেছি কারণ এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। তো এখন যেটা যে আমি অনেক কিছু লস করি ভাই। হুম। এটা আমার বুঝার ভুল, বা একজনের উপর আস্থা রেখে বিলিভ করে অনেক কিছুই করছি। এইসব নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। বা আমার ট্রেডিং জার্নি নিয়ে যখন যা আছে সবকিছু আমি তখনকে আপনাদের সামনে তুলে ধরবো। তো শুধু এটুকুনি বললাম, ভাই আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করলে আমি ক্লাস থেকে বের করে দেবো। তো যেহেতু আমার জার্নিটা তো সহজ ছিল না, আমি কোর্স করেছিলাম, একজনের পেয়েছিলাম, কিন্তু ওদের কোর্সে যেরকম আশানুরূপ স্বরূপ, বা মনে করেন যে তাদের কোর্স নিয়ে মানে গর্ব ফিল, প্রাউড ফিল। তো ব্যক্তি হিসাবে ভালো, যে পার্সনের সাথে পরিচয়, আমি এখনো বলতেছি পার্সন ইজ এ গুড, ভেরি গুড পার্সন। তার কোনো বর্তমানে ট্রেডিং জগতে এরকম পার্সন খুঁজে পাওয়া দুষ্কর বা মুশকিল। তো তার অনুপ্রেরণা থেকে আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি, তার পেড কোর্স আমাকে ফ্রিতে দিয়েছিল। তো তার অনুপ্রেরণা থেকে আমি কিন্তু আপনাদের, তার কাছ থেকে একটা শিক্ষা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিতেছি। বা এটুকুনি বলতে পারি যে তার কাছ থেকে বা তাদের অ্যাডমিন প্যানেলের কাছ থেকে যেরকম আশানুরূপ ফল পেয়েছিলাম, কেন জানি না, আমি হয়তো বা যারা ছিল তারা স্যাটিসফাই হতে পারছে, বাট আমি পারি নাই। তো ওইখান থেকে আমি স্ট্রাগল করছি লাস্ট 6টা 7টা মাস। আমার মনে যে প্রশ্নগুলো ছিল, আপনাদের প্রশ্ন করার কোনো কমতি রাখি নাই। যে আপনারা আমাকে একটা ক্লাস প্রশ্ন করবেন, এই প্রশ্নেরও কোনো আমি কোনো মানে কম মানে কি বলবো, মানে প্রশ্ন করার জায়গা রাখি নাই। কারণ আমি যে প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করেছি, যে প্রশ্নগুলো নিজে নিজে ফাইন্ড আউট করেছি, এবং আপনাদেরকে মানে প্রশ্ন না করার জায়গা থেকে আপনাদের আমার মনে যে প্রশ্নগুলো ছিল, সকলের আমি জানি যে কার মনে কি প্রশ্ন আসতে পারে, সেখান থেকে আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো আগে ভাগে দিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক কিছু বললাম, অলরেডি 10-15 মিনিট শেষ। তো আমরা আমাদের ক্লাসের টপিকে আসি। ঠিক আছে। ক্লাস কালার প্যাটার্নে বেশ খুব যে একটা আহামরি কোনো কালার প্যাটার্নের ইয়ে আছে সেটা না। আহ, তবে যদি কালার প্যাটার্নের কিছু চান, কালার যেহেতু ক্লাসের টপিকে আসছি, কালার প্যাটার্নের আমি ব্যক্তিগতভাবে মনে করি কালার প্যাটার্ন ইজ এ কনফার্মেশন। ভাই মাইকটা অফ রাখবেন, নয়েজ আসতেছে, সাউন্ড আসতেছে। যদি কোনো প্রশ্ন জানার থাকে, কিছু জানার থাকে, তখন মাইক অন করে আমার সাথে কথা বলবেন, আমি কিছু বলবো না। বাট ক্লাস চলাকালীন যদি মাইক আপনাদের আশপাশ থেকে নয়েজ আসে, খুব মানে গিল্টি ফিল করি। ঠিক আছে, কাইন্ডলি মাইকটা অফ রাখবেন। তো অনেক যেটা মেম্বার দেখি
হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত কে মাইক অফ করে নাই? তো আমি যেটা বলতেছিলাম যে কালার প্যাটার্ন আমি এজ এ কনফার্মেশন হিসাবে ওয়েট করি, কনফার্মেশন হিসাবে আমি ধরি ভাই। এটা আমার ব্যক্তিগত ভাই, আপনারা কিভাবে নিবেন না নিবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বা অনেক ট্রেডার আপনাদেরকে বলবে শিওর শট, এই শট, আবি যাবি ভক্কর চক্কর। না ভাই, আমি এটা সাকিন মানতে নারাজ। তো আমি আমার মতন করে আপনাদেরকে শিখাইতেছি। হ্যাঁ, সিও শর্ট প্যাটার্ন আছে নাই কেন? অবশ্যই আছে। আমার মার্কেটে কাজ করবে না কেন? অবশ্যই করে। তো এজ এ কালার প্যাটার্নটা আপনারা কনফার্মেশন হিসাবে নিবেন, কারণ আপনারা যখন এক্সপার্ট লেভেলের ক্লাসে চলে যাবেন, আমার এই কথার সাথে আপনারা একমত হবেন। আমি আবারও বলতেছি, আমার এই কথার সাথে একমত হবেন যে শাকিল ভাই একটা কথা বলেছিল যে কালার প্যাটার্নটাকে আপনারা কনফার্মেশন হিসাবে ধরবেন। এই কথাটা গুরুত্ব কতখানি তখন কি আপনারা বুঝতে পারবেন। এটা হইতেছে মেন কথা। তো আপনাদের ক্লাসের যেহেতু টপিক কালার প্যাটার্নের যে বিষয়টা, আপনারা আমার যেহেতু আপনারা আমার কাছে শিখতেছেন, তবে আমি এইটুকুনি বলবো যে আপনারা কালার প্যাটার্নটাকে আমার মতন কনফার্মেশন হিসাবে ধরেন। কেন এটা রিজনটা বলতেছি, এইখানে মার্কেটের রেফারেন্স সিকোয়েন্স আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স আছে, তারপরে মার্কেটের সিমিলার সিকোয়েন্স আছে, ইমব্যালেন্স ব্যালেন্স সিকোয়েন্স আছে, মানে বহুত কিছু আছে। এই জন্য আপনাদেরকে আমি বললাম যে আপনারা এটাকে কালার প্যাটার্ন হিসাবে ধরেন, না সরি কনফার্মেশন হিসাবে ধরেন। হ্যাঁ, মার্কেটের যে জায়গায় আপনার মনে হবে যে এখানে তো আমার এখানে কোনো লেভেল নাই, বা মার্কেট এখান থেকে কোনো জায়গায় আপে যেতে পারবে না বা সম্ভাবনা নাই, তখন কি আপনি এখান থেকে আপনারা কালার প্যাটার্ন হিসাবে কি করতে পারেন, ধরতে পারেন। এই তো। তো যাই হোক, এখন যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাই, যেগুলো শেখাতে যাচ্ছি। তো যাই হোক, ফার্স্টে আমি কমন কালার প্যাটার্ন নিয়ে আমি ক্লাসটা শুরু করি। ঠিক আছে? আপনি দেখি আজকে আপনাদেরকে কয়টা কালার প্যাটার্ন আমি দিতে পারি। আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজিও আপনাদেরকে দিয়েছি দুই একটা ক্লাসে। তো যাই হোক, ধরেন যে মার্কেট আমার এখান থেকে কি করলো, রেড গ্রিন ক্যান্ডেল আসলো। এখান থেকে মার্কেট আবার কি করলো, গ্রিন ক্যান্ডেল আসলো। এখান থেকে আবার মার্কেট ধরলাম যে সেলার্স ক্যান্ডেল আসলো। এখন আবার যদি মার্কেট এখান থেকে আবার কি করলো, বায়ার ক্যান্ডেল গেল। যখন এখান থেকে আরেকটা যখন আপনারা কনফার্মেশন পাবেন, সেলার্স ক্যান্ডেল কনফার্মেশন যখন আপনারা এখান থেকে পাবেন, ঠিক আছে, তখন এখান থেকে আপনারা আপের জন্য একটা ট্রেড নেবেন, অনলি ফর আপ। বুঝতে পারছেন এটা? এখান থেকে অনলি ফর আপের জন্য একটা ট্রেড নেবেন। এখানে আরেকটা ট্রেড নেওয়া যায়, এখানে আরেকটা ট্রেড নেওয়া যায়, সেটা হইতেছে পুটের জন্য ট্রেড নেওয়া যায়। বিষয় কি এখানটা আপনারা এখন বুঝতে পারছেন? এখানে গ্রিন কালার প্যাটার্ন হ্যাঁ, এটা মানে কালার 5 নম্বরে ভাই ট্রেডটা নিব নাকি ভাই? 5 নম্বরে? হ্যাঁ, 5 নাম্বার ক্যান্ডেলে ট্রেডটা নেবেন। এখানে দেখেন যে ভাই মার্কেট আমি আমার একটা কোশ্চেন এখানে, করি। আমি যদি, হ্যাঁ ভাই আমি একটু শেষ করি। আশা করি যেটা বোঝানোর পর আর প্রশ্ন থাকবে না। হ্যাঁ, মার্কেট যদি আমি এখানে যখন আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ক্লাসে যাবেন বা রেফারেন্স সিকোয়েন্স ক্লাসে যাবেন, তখন তো বুঝতে পারবেন এখান থেকে কিন্তু এটা কি হইতেছে, রেফারেন্স 1, ঠিক আছে, এটা হইতেছে রেফারেন্স 2, এটা হইতেছে রেফারেন্স 3। হ্যাঁ, তো আমার এইখানে এখন এই দুটা যে প্যাটার্ন আছে, কি বললাম, এই যে এই দুটা প্যাটার্ন, তাই না? এটা কি প্যাটার্ন আছে দেখেন, গ্রিন রেড গ্রিন রেড। তার মানে মার্কেট একটা জিনিস মাথায় রাখেন, যে মার্কেট যখন কোনো প্যাটার্ন তৈরি করে, 3টা সাকসেসফুল প্যাটার্ন তৈরি করে 3বার। 3বার কিভাবে, এই যে আমি এখানে কি করছি, এখানে রেফারেন্স 1 2 3 ড্র করেছি, তাই না? তো এখানে যে 1 2 3 প্যাটার্নটা আছে, তার মানে কি মার্কেট অলরেডি আমার এই দুইটা প্যাটার্নে মিলাই আমার একটা রেফারেন্স 1 প্লাস রেফারেন্স 2, এই দুইটা প্যাটার্ন মার্কেট সে ক্রিয়েট করে ফেলেছে অলরেডি। তার মানে মার্কেট এখানে যখন আমার এখানে দুইটা সাকসেসফুল প্যাটার্ন আমি দেখতে পাইতেছি, তখন এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব, এবং রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী এই ক্যান্ডেলটাতে আমরা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো কি এখন প্রশ্ন আছে এই প্যাটার্ন নিয়ে? হ্যাঁ ভাই। আমি একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ বলেন। যে এখানে কি ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন দেখতে হবে? এখানে ক্যান্ডেলের আপনার কোনো কিছু দেখতে হবে না, শুধু একটা জিনিস দেখবেন, কালার প্যাটার্নের ক্ষেত্রে আপনি কোন জায়গায় ট্রেড নিতেছেন, কনসলিডেশন এরিয়াতে ট্রেড নিতেছেন, না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নিতেছেন, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো একটু ফলো করবেন। ঠিক আছে? এটা মার্কেটে এটা একটা যখন ভালো কথা বলছেন যে এটা ট্রেন্ডি মার্কেটে তো খুব কম পাওয়া যায়, দেখা যায় কনসোলিডেশন এরিয়াতে এই প্যাটার্ন গুলো। আপনি সাইডওয়েজ মার্কেটও পাবেন, ডাউন ট্রেন্ডেও পাবেন, আপ ট্রেন্ডেও পাবেন, ঠিক আছে? তবে একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। হ্যাঁ, আমি আপনাদেরকে এই প্যাটার্নটাতে ট্রেড নিতে বললাম না, রেড ক্যান্ডেলে। আপ ট্রেন্ডে এই রেড ক্যান্ডেলে ট্রেডটা নেবেন না আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ মার্কেট যেহেতু ওভারঅল আপ ট্রেন্ড, সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে আপ ট্রেন্ড ডাউনে ট্রেড নেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার পসিবিলিটিটা অনেক হাই থাকে। ঠিক আছে? যেহেতু মার্কেট আমার ফুল আপ ট্রেন্ড, এই জন্য। বিষয় ক্লিয়ার? শুধু আপনারা এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটু দেখে শুনে ট্রেড নেবেন, এই তো, আর কোনো কিছুই না। আচ্ছা, রেফারেন্স 1 2 কে দেখবো আর 3 নম্বরের রেফারেন্সে ট্রেড করবো নাকি হ্যাঁ, ট্রেড 3 দেখতে নাম্বার 1 2 দেখবেন যে কনফার্মেশন হয়ে গেছে, এবং রেফারেন্স 3তে আপনারা যে ট্রেড করবেন, এই তো। ভাই আরেকটা আর কথা এখানে ছিল, তো অবশ্যই ভাই ছোট ছোট ক্যানেল জাম্প হওয়া দিলে যাবে না, কি? এটা স্ট্রং ক্যানেল হওয়া লাগবে, তাই না? ভাই কি বললেন, রিটেস্টমেন্ট নাকি? না এখানে আমি বলছি ছোট ছোট ক্যানেল হওয়া যাবে না, জাস্ট খালি এখানে স্ট্রং বা একটা মানে ভালো ক্যানেল হতে হবে, ছোট ছোট ক্যানেল হওয়া যাবে না, বাট যদি এটা এরকম ক্যানেল হবে না। কালার প্যাটার্নে এখানে অনেক প্রশ্ন ক্যান্ডেলের, ছিল। আমি বলি কালার প্যাটার্নে কোনো সাইজ ম্যাটার করে না। ঠিক আছে? কালার প্যাটার্নে কোনো সাইজ ম্যাটার করে না। এখন
সাপোজ ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝালাম, ধরেন যে এখানে আপনার সাকসেসফুল 3টা প্যাটার্ন তৈরি করলো, তাই না? বা আচ্ছা, ওভাবে না বুঝাই, এভাবে বুঝাই, তাহলে আপনার আরো সুবিধা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হইতেছে, ধরেন যে আমার এটা ডাউন ট্রেন্ড এখন একটু বুঝাই। এটা ডাউন, কি হলো, এখান থেকে মার্কেট আবার কি হলো, আপে গেল, তাই না? তো এখন আবার মার্কেট কি করলো, ডাউনফল করলো। ওকে, মার্কেট করতে পারে। এখন মার্কেট আবার কি করলো, মার্কেট আপে গেল। এখন এরকম এরকম যদি অ্যাবনর্মাল ক্যান্ডেল তৈরি হয়ে যায়, মারুবুজু টাইপের, যদি মার্কেটে যদি দেখেন যে এরকম প্যাটার্ন গুলোকে সম্পূর্ণ ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন। এটা হইতেছে মেন কথা। আর আরেকটা বিষয় হলো যে মার্কেট, আমি ধরলাম যে মার্কেট সে স্বাভাবিক অবস্থায় আছে, ধরলাম মার্কেট সে স্বাভাবিক অবস্থায় আছে, এখান থেকে কি করলো, গ্রিন ক্যান্ডেল মেক করলো, তাই না? এখন মার্কেট ধরলেন যে এখান থেকে আরেকটা কি করলো, রেড ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল তৈরি করে ফেললো, এরকম টাইপের মারুবুজু টাইপের। আপনারা আপের জন্য ট্রেড নিবেন না। বিষয়টা ক্লিয়ার না? এখনো কারো কোনো প্রশ্ন আছে এই প্যাটার্ন নিয়ে? বুঝতে হ্যাঁ পারছি ভাই, ভাই। বুঝতে পারছি। জাম্প আপ এর দিলে নাম্বার ভাই। ছাড়া আমার হচ্ছে একটা আমরা প্রশ্ন ছিল 3 ভাই। নাম্বার 4 নাম্বার এন্ট্রি নিব নাকি, না 4 নাম্বার 5 নাম্বারে? আপনারা এন্ট্রি নিবেন 5 নাম্বার ক্যান্ডেলে, কালার আচ্ছা ভাইয়া। প্যাটার্নে এন্ট্রি নিবেন 5 নাম্বার ক্যান্ডেল। আমার 5 নাম্বার ক্যান্ডেল কোনটা? এটা আমার কি 1 নাম্বার, তাই না? এটা আমার কি 5 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার। এটা আমার রেডটা কি 3 নাম্বার, তাই না? আর সবুজটা কি আমার 4 নাম্বার, তাই না? 5 নাম্বার ক্যান্ডেল কোনটা? এটা। এই 5 নাম্বার ক্যান্ডেল আপনারা ট্রেড নেবেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন। যে যে মনে করেন মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, হুম প্রথমটার ক্ষেত্রে বলতেছি, এখন আপ ট্রেন্ডে চলে, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, হুম এই রেজিস্ট্যান্স লেভেলের এখানে গিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখন এরপরে আবার গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখন আমরা কি পিছনের যে রেড ক্যান্ডেলটা সর্বপ্রথম যেটা রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজ করছে সেটাকে 1 নাম্বার ধরবো, নাকি এরপরে থেকে শুরু করবো? আপনার যখন কালার চেঞ্জ দেখবেন তখন কি হয়ে যাবে, এটা প্যাটার্নের ক্ষেত্রে চলে আসবে। জি ভাই, থ্যাংক ইউ। হুম আর আরেকটা জিনিস আমি কি বললাম, যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য আপনারা কি করবেন, জিনিসটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? ওকে। ঠিক। আচ্ছা, এবার মার্কেটে আরেকটা প্যাটার্নে আসি আমি। মার্কেটে যদি আমি আরেকটা প্যাটার্নে আসি, তাহলে থামেন। মার্কেট যদি এই প্যাটার্নটা তৈরি করে, মার্কেটে এই প্যাটার্নটা আপনারা অনেক সময় দেখতে পাবেন, এই প্যাটার্নটা মার্কেটে আপনারা অনেক সময় দেখতে পাবেন। যখন আপনারা এই প্যাটার্নটা দেখবেন, তখন কি আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন। বিষয় বুঝতে পারছেন? পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। আমি ভি ফার্স্টে কি প্যাটার্নের মতো বলেছি, নাকি ভাই? ভি প্যাটার্নও বলতে পারেন, আবার এটা কালার প্যাটার্নও বলতে পারেন, আবার ডাব্লিউএসবি কনসেপ্টও বলতে পারেন, কালার চেঞ্জ লেভেলও বলতে পারেন। যেটা ধরবেন এই প্যাটার্নে সেটাই হবে, রাইট? আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ফার্স্টে আপনাদের কি বলেছি, যে মার্কেট যখন কোনো প্যাটার্ন তৈরি করে, সে তৃতীয়বার ওই প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে? মার্কেটের এখান থেকে পসিবিলিটিও আছে আর একটা সেলার্স ক্যান্ডেল হওয়ার, বাট আমরা এই সেলার্স ক্যান্ডেলের ট্রেড নিব না। আমরা অলওয়েজ এই পঞ্চম নাম্বার যে ক্যান্ডেলটা আছে, এই পঞ্চম নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড নিব, ঠিক আছে? এখন বায়ের ক্ষেত্রেও যদি আমি বুঝাই, মার্কেট এরপর থেকে যেতেছে, গেল। এখন যদি আমার এখান থেকে সেলার্সরা আসে, সেলার্স আসলো, আবারও সেলার্স আসলো, ধরলাম সেলার্স এভাবে ব্রেক করলো। এখন যদি সেলার্স ব্রেকও করে, তাও আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে? এখন এখানে কিছু ক্যালকুলেটিভ আছে, যেখানে আপনারা ট্রেডটা ইগনোর করবেন। সেটা হইতেছে কি, যে সাপোজ আমি ধরলাম যে আমার এখান থেকে বায়ার উঠতেছে, বায়ার উঠলো, একটা সেলার্স ক্যান্ডেল আসলো, আসার পরে এইভাবে একটা ক্লোজ দিল, ঠিক আছে? এবং এইখানেও আবার বায়ার কি করলো, ক্লোজ দিল, না সরি, সেলার্স। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। আমার এই যেটা আমার ধরলাম যে একটা লেভেল, তাই না? আমি ধরলাম যে এটা আমার একটা লেভেল। এখন মার্কেট যদি তার লেভেলে, এই ধরলাম যে এইটা আমার 50% অফ লেভেল, তাই না? প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলের 50% অফ লেভেলের নিচে আসতে হবে, 50% অফ ক্যান্ডেলের লেভেলের উপরে থাকা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আমি আবারও এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝাই দিতেছি, আপনারা বুঝেন, ঠিক আছে? আমি কি বললাম, যে এইটা আমার 50%, এই ক্যান্ডেলটার 50% অফ লেভেলের নিচে সেলার্সকে ক্লোজ দিতে হবে। যদি সেলার্স তার 50% অফ লেভেলের উপরে সে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। বিকজ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যখন এরকম সিচুয়েশন দেখেছি 50% অফ লেভেলের উপরে যখন সেলার্স কোনো থেকেছে, সেই ক্ষেত্রে অনেক সময় লস হয়েছে, আবার অনেক সময় প্রফিটও হয়েছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি বললাম যে আপনারা ট্রেড ইগনোর করবেন। আবার এখানে আবার এমনও পসিবিলিটি তৈরি করতে পারে, মার্কেট এই প্যাটার্নটাও তৈরি করতে পারে এভাবে, এভাবেও মার্কেট থাকতে পারে। বাট এই ক্ষেত্রেও কিন্তু মার্কেট এখান থেকেও কিন্তু কি, এখানে আমার এখানেও যখন আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এক্সপার্ট লেভেলের ক্লাসগুলোতে যাবেন, তখন বুঝতে পারবেন। তো এখান থেকে আমার মার্কেটে, এখান থেকে মার্কেট আপে যাবার পসিবিলিটি রাখে, বাট অ্যাজ এ আমি বলবো আপনারা ট্রেড অ্যাভয়েড করেন। হ্যাঁ, এটা তখনই আপনি বেশি নিতে পারবেন, যখন এরকম সিচুয়েশন দেখবেন। এটা আপনারা তখনই নিতে পারেন যখন মার্কেট ফুল আপ ট্রেন্ডে চলবে, ঠিক আছে? এটা এগুলো সাইডওয়েজ মার্কেটে বা কি বলবো, মাইনর লেভেল বা মাইনর আপ ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড, এইগুলোর ক্ষেত্রে ট্রেড অ্যাভয়েড করবেন, ঠিক আছে? যখন মার্কেট প্রপারলি একটা হাই লেভেলে চলবে, মানে প্রপার আপ লেভেলে চলবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন। বাট কে ক্লাসের মধ্যে কথা বলে ভাই? কি ভাই? কে?
তো এখান থেকে আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে, যখন প্রপার আপ ট্রেনে চলবে। আর আদারওয়াইজ আমার সাজেশন থাকবে আপনারা ওভারঅল ট্রেড অ্যাভয়েড করেন। এটা হইতেছে আমার সাজেশন। আশা করি আপনারা এই প্যাটার্নের সকল অ্যান্সার গুলো পেয়েছেন। এখন আমি আচ্ছা যদি হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে এই প্যাটার্ন সম্পর্কে? আচ্ছা, এটা কি আমরা রিয়েলের জন্য করবো না ওটিসির জন্য, কোনটা বেটার হবে? আমি যেগুলো শিখাইতেছি রিয়েল, ওটিসি সবগুলোতেই ওয়ার্ক করবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটা কালার প্যাটার্নে আসি। সেটা হইতেছে যদি আমার এখান থেকে মার্কেট ধরে আচ্ছা সেলার্স ক্যান্ডেল আছে, ধরলাম যে মার্কেট এখান থেকে আমার সেলার্স ক্যান্ডেল আছে। এখন এইখান থেকে কি করলো, বায়ার উপরে গেল। বায়ার কি করলো, কিভাবে গেল সেটা না, এইখানে বায়ার উপরে গেল। এখন সাপোজ ধরেন কোনো সময় সেলার্স যদি পুরোটাইকে ব্রেক করে দেয়, সেলার্স আমার কালার চেঞ্জ লেভেল কোথায় আছে, ধর এটা আমার কালার চেঞ্জ লেভেল, তাই না? এই লেভেলটাকে যখন সে ব্রেক করবে তখন আপনারা এইখান থেকে আপের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। বিষয়টা বুঝতে পারছেন? আমি এক্সাম্পল হিসাবে বুঝাই দিতেছি। আরেকবার বলেন। এটা আমার 1 নাম্বার ক্যান্ডেল, এটা আমার 2 নাম্বার ক্যান্ডেল, এটা আমার 3 নাম্বার ক্যান্ডেল, ঠিক আছে, আর এটা আমার কত 4 নাম্বার ক্যান্ডেল। এখন মেন কথা হলো যে আমার যে ক্যান্ডেলটা আছে, তাই না, এখন এই ক্যান্ডেলটা আপনার মাথায় রাখতে হবে যে যে চতুর্থ নাম্বার ক্যান্ডেলটা তৈরি করবে, যে চতুর্থ, ভালোভাবে বুঝেন, 1 2 এবং 3 সিমিলার একটা ক্যান্ডেল যখন 3টা ক্যান্ডেলকে ওভারঅল কভার করবে, এবং মার্কেটের যে কালার চেঞ্জ লেভেল কোনটা, আমার কালার চেঞ্জ লেভেল এইটা না, আমি যেটা লাইন ড্র করছি এটা, এইটাকে যখন সে ব্রেক করবে তখন এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। বিষয় ক্লিয়ার? ভাই এনে তো ওই জি সাপোর্ট স্যার। বিকাম রেজিস্ট্যান্ট অনুযায়ী ডাউনে যদি আইসা পড়ে রিজেকশন খেয়া, হুম, বলতেছি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট নিয়া যদি রিজেকশন দিয়া ডাউনে আইসা পড়ে। এমটিজি ইউজ করবেন, আপনারা এমটিজি ইউজ করবেন। আমি বলবো না যে মানে সিওর শট মানে এই না যে আপনার 100% যেগুলো দেখাচ্ছে 100% সিওর শট, আপনি এই সিওর শট ফলো করতে গেলে অনেক সময় লস করতে পারেন, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে ভাই। এইটা যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে পারফেক্ট ক্লোজ না, ব্রেক করতে হবে, জি ঠিক আছে ভাই। প্রপার ভাবে ব্রেক করতে হবে, নট পারফেক্ট ক্লোজ। পারফেক্ট ক্লোজে এটা আপনার কি প্যাটার্ন হতে পারে, ভি প্যাটার্ন কনসেপ্টে হতে পারে, বাট ছোট ভি এর ক্ষেত্রে আমি কি বলেছি আপনারা অ্যাভয়েড করবেন, কারণ ছোট ভি গুলোতে আপনার লস হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আপনার অনেক হাই থাকে, ঠিক আছে। এটা জি হইতেছে ভাই। আপনার ওটা কি আপনি উইক সহকারে ব্রেক করবে? বুঝি নাই। বলতেছি যে আপনার যে কালার চেঞ্জ লেভেল দিয়ে লেভেলের যে উইকটা আছে উইকটা সহকারে ব্রেক করতে হবে। উইক সহ যদি ব্রেক করে তো আপনার অ্যাকুরেসি অনেক হাই থাকবে, আর উইক ছাড়া যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনার মানে মানে উইকটা যদি ব্রেক করে তাহলে আপনার অ্যাকুরেসি হাই থাকবে, আর যদি কালার চেঞ্জের যে বডি লেভেলটা সেটা যদি ব্রেক করে তাহলে আপনার অ্যাকুরেসি একটু ড্রপ হতে পারে। ধরেন যে আপনার অ্যাকুরেসি যদি থাকে 95, সেটা হয়ে যাবে 88, এই তো এটুকুনি ব্যবধান, এর বাইরে কিছুই না ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ, কালার চেঞ্জ লেভেল যদি উইক দিয়ে মানে ব্রেক করে তাহলে? আমি সবসময় কি বলি যে ভাই যে কোনো লেভেল বডিতে ব্রেক করতে হবে, নট এ উইক, আচ্ছা কে মিয়া বাবা আকাই কে? ভাই ঠিক আছে। ডবল রিজা, ওই রিজা নাকি রেজা নাকি জানি, এই ভাই তো এই স্মার্ট। ভাই, আপনার কি বাচ্চা পোলাপান নাকি? বাচ্চা পোলাপানের মধ্যে কি ভাই? আচ্ছা হোল্ড, বাদ দেন। ভাই ডবল রেড ক্যান্ডেল দিয়ে যদি ব্রেক করে জিএস ডবল না ভাই, আমি তো আগেই বলেছি যে 3টা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল ব্রেক করবে, মানে 3টা ক্যান্ডেলের সাইজ হবে একটা ক্যান্ডেল, বুঝতে পারছেন? ডবল না, একটা ক্যান্ডেলকেই ব্রেক করতে হবে। এটাও তো সাইড ওয়াইজ মার্কেট এবং ট্রেন্ডিং মার্কেটের জন্য সেম ওয়ার্ক করবে, তাই না? সেম। ওকে ভাই। আমার কি এখন তাহলে আরেকটা, এটার যে উল্টাটা এটা কি দেখানো লাগবে? আচ্ছা আমি না ভাই। দেখাই দিই, আপনারা বুঝে নেন তাহলে হলো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি দেখাই দিলাম। এবার আপনারা কিসের জন্য ট্রেড নেবেন? ডাউনে। ডাউনের জন্য। ডাউনের জন্য। ডাউনের জন্য আমরা ট্রেড নিব। এই প্যাটার্নটা সবচেয়ে বেশি কাজ করে স্যার মার্কেটে, আমি নিজে কোনটা? ইউজ করছি, মানে যেটা কেবল শিখাই না, হুম, এটা কাজ লাস্টের করবে, দুইটা। এটা কাজ করবো, অলওয়েজ কাজ করবে। ট্রেড করি ডেমোতে। আপনারা আগে সবসময় ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে আমাকে রেজাল্ট, আপনাদের যখন আমি ফিডব্যাক গুলো পাই না, ঠিক আছে, তখন কি নিজের মানে আপনাদেরকে শেখানোর ইচ্ছাটা আরো বাড়ে, বাট আপনারা যখন আমাকে দেন না তখন কেন জানি না আমার যে শেখানোর ইচ্ছাটা ড্রপ হয়ে যায়। এই তো ভাই, স্যার ডেমোর কি ফিডব্যাক দেবো? আমি তো আপনাদেরকে কোনো সময় বলি না যে ভাই আপনারা আপনাদের রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে আমাকে ফিডব্যাক দেন। আমি অলওয়েজ বলি ভাই, যে প্র্যাকটিস করতে আসছেন আপনারা প্র্যাকটিস করে, ডেমোতে প্র্যাকটিস করে আপনাদের কোন জায়গায় কমতি আছে সেটা আমার কাছ থেকে বের করে নেন। আপনাদের যখন যে উইকনেস গুলো থাকবে সেই উইকনেস গুলো যখন আপনারা আমার কাছ থেকে ফাইন্ড আউট করে নেবেন তখন আপনাদের আশা করি ওটা মার্কেটে গিয়ে আর ভুল করবেন না। ওকে, স্যার আমি আমরা যে ক্লাস লিংক আপনাকে দিতেছি। স্ক্রিনশট দিব ওটা কি অ্যাডমিনে?
আপনারা আমাকে পার্সোনালি দিবেন, যেহেতু অ্যাডমিন প্যানেল আমি এখনো গোছাই নাই, সময় লাগবে, আপনারা আমাকে পার্সোনালি দিবেন। স্যার আমরা তো নতুন পার্সোনালি তো এখনো পাইনি গ্রুপে তো আচ্ছা দিতে আমি পারি না আমরা। আচ্ছা আমি আইডি টাইডি সবকিছু দিয়ে দিব, হোল্ড কর, ঠিক আছে, আমি ক্লাস লিংক দিতেছি। আচ্ছা আমি আপনাদেরকে কোন একটা ক্লাসের উপর একটা প্যাটার্ন বলেছিলাম, আমার ক্লাসটা মনে পড়তেছে না। আম, তো যাই হোক, প্যাটার্নটা ড্র করলে আপনারা বুঝতে পারবেন। আমি এরকম একটা প্যাটার্ন বলেছিলাম কোন ক্লাসে, এটা সত্যি বলতে আমার মনে পড়তেছে না। এরকম আমি একটা প্যাটার্ন বলেছিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে যদি, এটা একটা ক্যান্ডেল তাই না, এই ক্যান্ডেলের মধ্যে যদি সেলার্স হোক, এরকম প্যাটার্ন যদি ক্রিয়েট করে একটা ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে, যদি একটা ক্যান্ডেলের মধ্যে ক্রিয়েট করে, এখানে তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, তো এখান থেকে আপনারা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। কি আপের ভাই জন্য, বলছিলেন এটা হুম শিওর শর্ট বলছিলেন একটা ক্লাসে। এটা আমি ভাইয়া এটা বললাম। ওই যে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে ওইটারে 3টা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে, না ব্রেক না করলে হবে? ব্রেক না ভাইয়া, যখন দেখবেন যে আপনার এটা আমার ফার্স্ট ক্যান্ডেল তাই না, এটা আমার কি ফার্স্ট ক্যান্ডেল, এখন এই জি। ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে এটা আমার 2 নাম্বার ক্যান্ডেল, এখন এটা আমার হ্যাঁ 3 নাম্বার, তাই না, এটা আমার কত হ্যাঁ 4 নাম্বার। এখন যখন আপনি দেখবেন যে আমার মার্কেটে 1 নাম্বার ক্যান্ডেলের মধ্যে যখন কয়টা, 2-3টা সেলার 3টা। ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে, তখন হ্যাঁ তো আপনারা এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। এখানে আপনারা আরেকটা জিনিস যদি আপনার ওয়েট করেন, তাহলে এখান থেকে কি করবেন, এটা আমার একটা কিন্তু লেভেল তাই না, কালার চেঞ্জ লেভেল তাই না, হ্যাঁ যখন হ্যাঁ কালার চেঞ্জ এই লেভেলটাকে বায়ার ব্রেক করবে, তখন কেউ আপনারা এখান থেকে আরেকটা সিওর শট নিতে পারেন। এটা কি আপের জন্য? হ্যাঁ আপের জন্য, অবভিয়াসলি আপের জন্য, এই ট্রেডটা হবে আমার আপের জন্য, এরকম প্যাটার্ন আমার ট্রেডটা হবে আপের জন্য। আমি এখানে কি 2টা পসিবিলিটি বললাম, আবারও বুঝেন, যে সেটা হলো কি, যে আমার যখন কার মাইক এত আওয়াজ হইতেছে, দূর কত ভাই বড় ফোন। মাইকটা অফ করেন। ভাইয়া আমি এই জন্যই শিবাত হোসেন, বলতেছিলাম, শিবাত হোসেন ভাই আপনি কি আমি বলতেছিলাম যে আমি আপনাদেরকে বুঝাই চলে যাব, ক্লাসের রেকর্ড ভাই আমি আপনারা কি ইউটিউবে আপলোড বাংলা দিয়ে বুঝেন দিব, না? আপনারা এতবার বলতেছে ভিডিও দেখে বুঝে নেবেন। আমি শাফাত ভাই হোসেন ভাই আপনি কথা শুনতেছেন না? আচ্ছা বাদ দেন, যাই হোক আপনারা আর কিছু বললেন না, আমি বলবো, কারণ আপনারা শিখতে আসেন, আপনারা যখন কাউন্টার অ্যাটাক দিবেন তখন এটা যে রেজাল্টটা অন্য হিতে বিপরীত হবে, ঠিক আছে। তো যাই হোক আমি যেটা বলতেছিলাম, আকি ভাই, আমি যেটা বলতেছিলাম, এই 1 নাম্বার ক্যান্ডেলের মধ্যে যখন 3টা ক্যান্ডেল ক্লোজ দিবে, এখানে 4টাও দিতে পারে, সেটা মার্কেট কেমন চলতেছে সেটা বুঝবেন। এখানে বিষয়টা কেমন হতে পারে, আমি একটু এই ক্যান্ডেলটা বড় ড্র করব, ঠিক আছে, এরকম ধরেন যে এরকম আছে, হ্যাঁ এটা বুঝেন, যে এখানে আবার কি হতে পারে, মার্কেটে যখন সেলার্স আসতেছে, ধরেন যেখান থেকে সেলার্স আসলো, হ্যাঁ সেলার্স এইভাবে উইক ছাড়তেছে, আবার সেলার্স আসলো, সেলার্স আবার এভাবে উইক ছাড়তেছে, আবারও সেলার্স আসলো, এইভাবে উইক ছাড়তেছে। আচ্ছা এটা আমি আর একটু ছোট করি, আবারও এটা কি করলো, আবার এভাবে সেলার্স আসলো, এভাবেও প্যাটার্ন তৈরি করতে পারে। যখন এরকম দেখবেন যে একটা ক্যান্ডেলের মধ্যে এই, ধরেন যে এইখানে আমার কি আছে, কোনো, আমি সাপোজ ধরলাম যে আমার এখানে স্ট্রং রাউন্ড নাম্বার আছে, বা এগুলোতে কোনো স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে, আমি এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি, যেহেতু মার্কেটে গেলে এটা ভালোভাবে বোঝানো যেত, তো দেখি মার্কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মার্কেটে যদি কথা এরকম বলে প্যাটার্ন গুলো তৈরি করে, ঠিক আছে, মার্কেট যখন এভাবে চলে, এখন যখন এভাবে চলবে তখন কি এই পার্টিকুলার কোন লেভেল গুলো থেকে কি করতেছে, বারবার বায়ার রিজেকশন খাইতেছে তাই না, তার মানে এখানে কি, এখানে আপনার রেসপন্সিবিলিটি কার আছে, বায়ারের, যেহেতু বারবার এখানে সেলার্স উইকনেস শো করতেছে। যারা কি বল অনেকে বলতেছিল ভাই ক্যান্ডেল রিয়াকশনের উপর ভিডিও চান, আমি ভিডিও দেখতেছি, কমেন্ট বক্সে চেক করলাম, তারা এই জিনিসটা একটু ভালোভাবে বুঝেন, যদি লাইভ ক্লাসে থেকে থাকেন তাহলে বুঝতে পারবেন, যখন বারবার সেলার্স উইকনেস শো করবে, তখন কি আপনারা এইখান থেকে আপনারা আপের জন্য ট্রেড নেবেন এজ এ কালার প্যাটার্ন কনসেপ্ট হিসাবে। বাট আপনারা যারা ক্লাসের ভিডিও চেয়েছেন ক্যান্ডেল রিয়াকশনের উপর ভিত্তি করে, ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই নিয়ে আসবো, এবং আপনাদের কিছু কিছু স্ট্র্যাটাজি, ওটিসির স্ট্র্যাটাজি, একজনের নাম বলবো না, ইনবক্স করছে, উনি $300 2টা ক্লাসের জন্য $300 চার্জ রাখছে। তো আমি একটা আপনাদের ওটিসির স্ট্র্যাটেজি দেখাবো, যেটা অনলি ফর কটেক্স সে ওয়ার্ক করে, সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শিখাই দিব। তো ওকে, এটা একটা কালার প্যাটার্ন আপনারা ভাবতে পারেন, ঠিক আছে। তো আমি আচ্ছা যদি, ভাইয়া, হ্যাঁ এটা কি ডাউন মার্কেটে কি ইয়া করা যাবে, ট্রেড নেওয়া যাবে ডাউন মার্কেটে, আপনার যে ডাউন জায়গায় তৈরি ট্রেন্ডে? করুন, আপ ডাউন ট্রেন্ডে ট্রেন্ডের এটা অ্যাকুরেসি ভাই, এটা যদি আপ ট্রেন্ডের আমি অ্যাকুরেসি বলি, আমি কোনো সময় তো বলি না যে 90%, আমি অনেক সময় অ্যাকুরেসি ড্রপ করেই দিই, এটা 90% ফুল আপ ট্রেন্ডে থাকবো, জি, আর ঠিক আছে। ডাউন ট্রেন্ডে এটা কি 3টা রেড ক্যান্ডেল হওয়ার পর নিব নাকি ভাই? আমি কি বললাম যে 3টা আপনারা 3টা রেড ক্যান্ডেল হওয়ার পরে নিতে পারেন, হয়তো বা এমন হতে পারে এটা আপনার এমটিজি ইউজ করতে হতে পারে, বাট আমার অ্যানালাইজ থেকে দেখেছি খুব এমটিজিটা খুব কম ইউজ করা লাগে, ঠিক আছে। বাট এখান এটা থেকে কি 3টার যদি, ক্ষেত্রে ভাই? হ্যাঁ 3টার ক্ষেত্রে এমটিজিটা খুব কম ইউজ করা লাগে, কারণ আমি কি বলছি এখানে 4টাও হতে পারে, তাই না, এখানে 4টাও হতে পারে, যেমন আমি এখানে আপনাদের 4টা দিয়ে দেখালাম,
তো এখানে 4টাও হতে পারে, তো আপনারা 3টা হলেই নিতে পারেন। আর আরেকটা যদি আপনারা সিওর কনফার্মেশন চান, যদি এই যে কালার চেঞ্জ লেভেলটা আছে, এই কালার চেঞ্জ লেভেলটা যখন বায়ার ব্রেক করবে তখন কি আপনারা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন, তখন কি? আচ্ছা, তো সেলার্সের জন্য কি আমি এটা ড্র করব, না আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হইতেছে? না না ঠিক আছে, লাগবে না। ঠিক আছে ভাই। আচ্ছা, সেলার্সের জন্য তারপর আমি আপনাদেরকে প্যাটার্নটা ড্র করে দেখাই দিই। আমি এটা 4টা দিয়ে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? তো এখান থেকে যখন এটা আসবে তখন এখান থেকে আপনার পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন। যদি এই লেভেলটাকে সে ব্রেক করে, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। এই যে কনফার্মেশন হিসাবে, কনফার্মেশন কি পেলেন? নাকি ভাই? হ্যাঁ, 1 মিনিট। আপনারা জয় মিনিটে ক্যান্ডেল ফ্রেম ড্র করবেন। সাপোজ যদি আপনারা 2 মিনিটে ক্যান্ডেল ফ্রেম ড্র করে ট্রেড নেন, 2 মিনিটে নেবেন। 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ড্র করে ট্রেড নিলে 3 মিনিটে নেবেন। বুঝতে পারছেন? জয় মিনিটের আপনি মাথা রাখবেন, জয় মিনিটের আপনার ক্যান্ডেল ফ্রেম আপনারা 6 মিনিটের ট্রেড নেবেন, ঠিক আছে? এবার আমি অন্য আরেকটা স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাই। সেটা হচ্ছে মার্কেটে আপনারা এরকম প্যাটার্ন অনেক সময় দেখতে পান, ঠিক আছে? এভাবেও মার্কেটে আপনারা দেখতে পান প্যাটার্ন। তো মার্কেটে সাপোজ যখন এরকম প্যাটার্ন গুলো আপনারা দেখতে পাবেন, এটা তো আমার স্ট্র্যাটেজির মধ্যে যদি ধরেন সেটাও হতে পারে। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখেছিলাম সেই স্ট্র্যাটেজিও আপনারা যদি ধরেন সেটা হতে পারে। আবার যদি না এরকম আপনারা দেখতে পান যে মার্কেটে, আচ্ছা আমি আমার স্ট্র্যাটেজি যেহেতু আছে স্ট্র্যাটেজির বিষয়টা আলাদা রাখি। তো আমার এখান থেকে যদি আমার এখান থেকে কি করলো, রেড ক্যান্ডেল দেয়, ঠিক আছে, রেড ক্যান্ডেল দিল। এখন এই রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট যদি আবারও 2টা গ্রিন ক্যান্ডেল দেয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনারা পুট ডিরেকশনের জন্য একটা ট্রেড নেবেন। কোন ক্যান্ডেলে ট্রেড নেবেন? 6 নাম্বার যে ক্যান্ডেলটা আছে আমার, 6ষ্ঠ নাম্বার ক্যান্ডেল, এই 6ষ্ঠ নাম্বার ক্যান্ডেল আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে, বিষয় ক্লিয়ার আপনাদের? না এটা জি নিয়ে জি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ফার্স্ট লার্ন অ্যান্ড আর্ন ট্রেডিং। 6 নাম্বার ক্যান্ডেল কি সেদিন ডাউন নেবো? হ্যাঁ, 6 নাম্বার ক্যান্ডেল ডাউনে নেবেন। এখানে যে ভাই গ্যাপ আপ জাম্প আপ দেয় ভাই, নেন। উপরে রেজিস্ট্যান্স নাই তারপর। আমি যে কালার প্যাটার্ন গুলো আপনাদেরকে দেখাইতেছি সেগুলো মাথায় রাখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আপনারা ট্রেড নেবেন। তাহলে এগুলা তো প্যাটার্নের উপরই নাকি স্যার? হুম, হ্যাঁ এগুলো যদি আমরা প্যাটার্নই। হ্যাঁ এগুলো প্যাটার্নই। আমি তো আপনাদেরকে একটা কথা বলছি যে যদি আপনার এখানে আপনারা কনফার্ম প্যাটার্ন গুলোকে কনফার্মেশন হিসাবে ইউজ করবেন, ঠিক আছে? স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা এভাবে ট্রেড নেবেন না। বলছে স্যার। আচ্ছা, এখন যদি আপনারা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আসেন, সাপোজ ধরুন মার্কেট আবারও ডাউন ট্রেন্ড আসতেছে এবং এখানে একটা কি করলো, বায়ার ক্যান্ডেল দিল, ঠিক আছে, বায়ার ক্যান্ডেল দিল। আবার এখান থেকে মার্কেটও যদি আবার সেলার্স কল করে, সেলার্স আসলো, মার্কেট কি করতেছে না করতেছে সেটা বিষয় না, মার্কেটে ক্যান্ডেলের সাইজ কোনো ম্যাটার না, ঠিক আছে? কিন্তু আপনাদের যেগুলো শিখাইতেছি সেগুলো মাথায় রাখবেন। এখান থেকে যখন আসবে, হাসান তুতুল ভাই, এখান থেকে আপনারা আপের জন্য ট্রেড নেবেন। কত নম্বর ক্যান্ডেলে? 6ষ্ঠ নাম্বার ক্যান্ডেল আপের জন্য ট্রেড নেবেন। আচ্ছা, তো এইখানে আবার যদি আমি আরেকটা প্যাটার্ন দেখাই আপনাদেরকে, সাপোজ ধরেন যে এখান থেকে মার্কেট যদি এখানে আসলো একটা গ্রিন ক্যান্ডেল হলো। এখন এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যদি সেলার্স আপনার কি করলো, এই প্যাটার্নটার মধ্যে আসলো, আসার পরে যদি সেলার এখান থেকে আবার যদি বায়ার আসে, কি করলো, বায়ার এই জিনিসটাকে এই আসা ক্লোজ দিল বা ব্রেক করলো, বিষয় না, কোনো বিষয় না, আপনারা এখান থেকে আবার পুটের জন্য ট্রেড নিয়ে নেবেন। বিষয় বুঝতে পারছেন? কোনো প্যাটার্ন নিয়ে কোনো কনফিউশন আছে এখানে? না ভাই। অবশ্যই এমটি নিতে না। তাহলে কি আপডেট না ডাউন ভাই? এটা ওটিসি রিয়েল দুইটা দিয়ে কাজ করবে? আমি ফার্স্টে বলেছি যে ওটিসি রিয়েল দুটোতেই ওয়ার্ক করবে। ওকে ভাইয়া। এখন আমি, এমটি ইউজ করে যাবে। হ্যাঁ এমটিসি ইউজ করবেন। এখন যদি সেলাসের ক্ষেত্রে আমি বলি, সেলাস আসলো, হ্যাঁ এখান থেকে কি করলো, বায়ার গেল, তাই না, বায়ার উঠলো। এখন এখান থেকে যদি আবার সেলাস ফল করে, এখান থেকে সেলাস কি করলো, লেভেল বরাবর ক্লোজ দেখ বা লেভেল ব্রেক করুক, এটা কোনো বিষয় না, আপনারা এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। ওকে, শিওর শট এটা আপনাদের। এখানে এই যে প্রথমে যে 2টা ক্যান্ডেল আছে, মনে করেন রেড এর পরে যে 2টা গ্রিন ক্যান্ডেল হলো, এই 2টা গ্রিন ক্যান্ডেল যদি প্রিভিয়াস রেড ক্যান্ডেলকে ব্রেক করে তাহলে কি হবে? আহ আপনি এটার কথা বলতেছেন না? আচ্ছা, আমি একটু হ্যাঁ, এটা যেটা নিপুণ রিসেন্ট বার্তা ড্র করলেন এটা। ধর, এটা আপনার এই গ্রিন হ্যাঁ। ক্যান্ডেলটা আছে না, এটা আমার গ্রিন ক্যান্ডেল কত, 1 নাম্বার ক্যান্ডেল, জি, 1, এটা আমার 2, এটা 3। এখন এই 3 জি। নাম্বার ক্যান্ডেলটা যদি এই গ্রিন ক্যান্ডেল এই 3টা ক্যান্ডেলকে ধরেন যে ইনগালফ করলো বা সে তার লেভেল বরাবর ক্লোজ দিল, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পুটের জন্য ট্রেড নেবেন। না ভাই, আমি এটা বলি না, আমি বলতে চাইছি যে এই যে 2 আর 3 নাম্বার ক্যান্ডেল, এই 3 নাম্বার ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করে এবং হোক, তারপরে আমি তো যদি হচ্ছে। বললাম যে ব্রেক করুক বা লেভেলে এসে ক্লোজ দেখ, আপনারা পুটের জন্য ট্রেড নেবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি দেখি লাইভ মার্কেটে যাই, যেগুলো আপনাদেরকে শেখালাম সেগুলো দেখি কয়টা দেখাতে পারি আপনাদেরকে।
ইউএসডি টিআরওয়াই এই মার্কেটে পাওয়া যাবে। কি বললেন? ইউএসডি টিআরওয়াই এই মার্কেটে এই কালার প্যাটার্নটা পাওয়া যাবে। আচ্ছা, যাইতেছি আমি, বিষয় ব্যাপার না। আচ্ছা, ব্রোকারে আগে ঢুকি। ইউএসডি টিআরওয়াই না? হ্যাঁ হ্যাঁ, এই যে মার্কেট লস দিল, কিন্তু এখানেও মার্কেট আপনাকে বুঝতে হবে যে আমার প্রিভিয়াস ডাটা কি বলতেছে। আপনাদের যা প্র্যাকটিক্যাল শিখালাম এর চেয়ে আপনারা লাইভে ভালো শিখতে পারবেন। দেখেন, মার্কেট আমার এখানে প্রিভিয়াসলি এটা রেড ক্যান্ডেল হতে পারে, যদি আমি এখান থেকে এমটি যে আমার এটা লাগতেছে, এই যে দুইটা গ্রিন, তাই না, একটা এখানে তো রেড। হইছে ভাই, আবার এই যে আমি এখানে হইছে, হুম এখানে হইছে যে আপনার গ্রিন বা দুইটা রেড। হুম আমি এখানে জিনিসটা ক্লিয়ার করি। এখানে অনেক কিছুই প্রুফ পাবেন, দেখতে পাবেন, আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ, দেখেন, ফার্স্ট অফ অল লাইভ মার্কেটে যদি আপনারা আসেন, এখানে দেখেন মার্কেট, এখানে যদি আপনারা একটু ক্যালকুলেটিভ করেন তাহলে বুঝতে পারবেন। এটা আমার 1 2 3 4, তাই না, একটা সেলার্স এসছে এখানে, 1 2 3, এটা বায়ার আসার পসিবিলিটি ছিল। মার্কেট আপনাদেরকে এইভাবে ক্যান্ডেল রিড করতে হবে, ঠিক আছে। এখানে যখন আপনারা এই এক্সপার্ট লেভেলের ক্লাসগুলোতে চলে যাবেন, তখন তো আপনাদের এই জায়গাটুকুনের মধ্যে অনেকগুলো সিওর শর্ট পাবেন, যেগুলো আপনাদের লস হবে না, লসের হাত থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, ওটা এক্সপার্ট লেভেলে যখন ক্লাসে যাবেন তখন বুঝতে পারবেন। তো ধরেন যে আমি যেটা প্যাটার্ন শিখালাম, এই যে দুইটা গ্রিন একটা রেড, তো দুইটা গ্রিন এসছে, আমার এটা রেডের জন্য আমার এন্ট্রি ছিল। ধরলাম যে আপনারা এদিকে ফলো করেন নাই, এই সাইডও আপনারা ফলো করেন নাই, আপনাদের খেয়াল করেন নাই। তো মার্কেট যখন এখান থেকে যখন এটা আপনাদের কি হয়েছে, এমটিজিতে আপনার উইন হয়েছে, তাই না। এবার এটা গেল। এখন এখানে আবার দেখেন এই প্যাটার্নটা আছে, কি আছে, তো এই প্যাটার্নটা তো ব্রেক করে দিয়েছে। এই প্যাটার্নটা ব্রেক করে দিয়েছে, দেখেন। যদি আমি আপনাদের যেটা বুঝাইতেছিলাম যে একটা বায়ারের মধ্যে দুইটা গ্রিন ক্যান্ডেল, এবং এটা বায়ারের লেভেলে যে ক্লোজ দেখ বা ব্রেক করুক, তার পরবর্তীতে আমরা পুটের জন্য ট্রেড দিবেন, সিওর শর্ট হয়েছে। তো এটা যেহেতু একটা ওভারঅল এর মধ্যে ক্লোজ হয়েছে, সেহেতু দরকার নাই, মানে ক্লোজ হয় নাই, এই তো। দেখেন, ফার্স্টে আপনাদের যে কালার প্যাটার্ন আপনারা আপনাদেরকে দেখাইছিলাম, দেখেন, গ্রিন রেড গ্রিন রেড, গ্রিনের জন্য ট্রেড নিয়েছেন প্রফিট, পুটের জন্য ট্রেড নিয়েছেন প্রফিট, এখান পর্যন্ত আপনাদের প্রফিট শেষ। নট অনলি চতুর্থ রেফারেন্স আপনারা ট্রেড নেবেন না, চতুর্থ রেফারেন্সে ট্রেড লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি আরেকটু এখানে বলি, দেখেন এখানে গ্রিন রেড, এটা আপনার এমটিজি তে উইন হয়েছে, বাট এইখানে মার্কেট কি জন্য লস দিল, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, এইখানে আমার মনে হয় এখানে স্ট্রং রাউন্ড নাম্বার, যাই হোক, মার্কেট তার কোনো পার্টিকুলার কারণে সেইখান থেকে সেলার্স ক্যান্ডেল দিয়েছে, বাট এখান থেকে তো রিজন থাকে, এখানে তো আর একটা সেলার্স ক্যান্ডেল দেওয়ার মতন আমি কোনো পার্টিকুলার রিজন দেখতেছি না ওই রকম। বাট এখান থেকে এই হইতেছে বিষয়, তো আপনাদের এটা হইতেছে এমটিজি তে উইন হয়েছে। দেখেন এখানে আপনারা কনফিউশন, এই যে দেখেন আপনাদের এখানে দেখেন এই প্যাটার্নটা দেখেন, চতুর্থ ক্যান্ডেল কিন্তু এটা ব্রেক করে ফেলেছে, দেখেছেন। দেখেন আপনাদের যে কালার প্যাটার্ন শিখাইলাম, সেই কালার প্যাটার্নে কিন্তু চতুর্থ ক্যান্ডেল কিন্তু ব্রেক করে ফেলেছে। তো যখন ব্রেক করে ফেলবে, সেক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ, এই যে এখান থেকে 17টা 4 থেকে 17টা 34 পর্যন্ত একটু বুঝে দিবেন যে এগুলো রেড ক্যান্ডেল কেন হলো, গ্রিন ক্যান্ডেল কেন হলো, এটা বুঝে দিবেন। আচ্ছা, এখানে ভাই, তার আগে আপনি যেখানে বুঝাইতেছিলেন সেখানে আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। এখানে আপনি প্রথমেই যেটা বুঝালেন যে একটা ক্যান্ডেলকে 3টা বা 4টা ক্যান্ডেল দিয়ে যদি হচ্ছে লেভেলে ক্লোজ দেয় তাহলে রিভার্সাল, আর ব্রেক করলে সেটা কন্টিনিউশন। হুম এটা তো তাহলে ইগনোর করতে হচ্ছে না, কন্টিনিউশন ট্রেড তো তাহলে আমাদের পাচ্ছি আমরা। হ্যাঁ, কন্টিনিউশনের জন্য এখানে ট্রেড করতে পারেন। আমার এখানে আরেকটা টপিক কি ছিল, যদি তার লেভেলে এসে ক্লোজ স্যার দেয়, বা একটা জিনিস বুঝাইতেছি, বুঝানোর মধ্যে কথা বলবেন না, ঠিক আছে। কন্টিনিউশন আপনার ট্রেড নিয়েছেন, বাট এটা যদি আপনার এই লেভেলে আসে, যদি এখান থেকে আপনারা তাহলে যদি লেভেলে ক্লোজ দিতে, তাহলে এখান থেকে আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, জি এই তো। হ্যাঁ, জি। আরেকটা কে যেন কি বলতেছিলেন, বলেন। বলছে আপনার এখানে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি ওইটা তো কাজ করছে তাই না স্যার? কাজ এই তো যে করবোই। যেখান থেকে আপনি দিয়েছেন, কত নাম্বার জায়গায় বলতেছেন টাইম ফ্রেম, আপনি এই জায়গাটুকু ফলো করে বলেন, দত্তরিকা এই জায়গাগুলো টাইম গুলো দেখে বলেন। 17টা 12 থেকে যে রেড ক্যান্ডেলটা মানে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন বা আউটসাইড বার যেটাকে ধরা হয়, হুম তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হুম 5টা ক্যান্ডেল দিয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, এখানেও যদি আপনারা, আচ্ছা ঠিক আছে, আবার এখানে স্বামীর যেটা প্রশ্ন, স্বামীর 17টা 4 থেকে কত বললি? এই যে আপনার 18টা 17টা 30 40 পর্যন্ত বা 34 পর্যন্ত। 17টা কত থেকে 18? না, 17টা 34।
16টা 34, হ্যাঁ আরে 17টা 34 মিনিট, হুম 34, 17 17টা, 34, হ্যাঁ হুম হ্যাঁ একটু চারটা এক্সপ্লেন করে দিবেন যে প্রতিটা ক্যান্ডেল কেমন কেমন হইলো আর কি। এখানে দেখ মার্কেট এখানে কি করছে, 3টা বায়ার ক্যান্ডেল, তাই না? এখন এখানে 3টা সেলার ক্যান্ডেল এসছে, এখানে 2টা বায়ার ক্যান্ডেল এসছে। এখন এদিক বাদ দে, এ সাইড বাদ দে, এটাও কিন্তু অনেক এটাও কিন্তু দেখ 2টা রেড 2টা গ্রিন, 2টা গ্রিন, এরপরে পুটের জন্য ট্রেড, হুম তাই না? আবার হুম। মার্কেট এখানে রেফারেন্স সিকোয়েন্সও ক্রিয়েট আচ্ছা করতেছে। এখানে এখানে কিন্তু সাহিল ভাই এখানে কিন্তু ওই লেভেলটা কিন্তু ক্লোজ করে নাই, মানে ফিল আপ করে নাই, কোনটা কত শ্যাডো নাম্বারে করছে। এটাই এই যে আপনার, দাঁড়ান আমি দেখাই। দেখা? আরে ড্র, আচ্ছা তুই ড্র করে দেখা কোন জায়গা। আরে ভাই, এই যে এইটাই, এই যে এই লেভেলটাকে এটা তো ক্লাস করতে পারে নাই, মানে হুম কোনো প্যাটার্ন তৈরি হয়নি। হুম তো এটা কিন্তু শ্যাডোতে ব্রেক করছে। করুক, স্যাটারডে তো 50%, 50%-এর নিচে বলছিল মনে আছে? 50%-এর নিচে বলেছিলাম না, জিনিসগুলো ভুলে গেলে হবে না। এগুলো কালার প্যাটার্ন আমার কাছে মনে হয় বুঝলি যে নাথিং ভাই, বুঝলি যখন রেফারেন্স সিকোয়েন্স ইমব্যালেন্স এসব যখন শিখবি তখন কে বিষয়গুলো বুঝতে পারবি। আমি তোদের রেফারেন্স সিকোয়েন্সটা এইখানে দেখাই, দাঁড়া একটা রেফারেন্স সিকোয়েন্স দেখাই। দেখ উম, এইখানে দেখ রেড, তাই না? গ্রিন রেড, তাই না? রেফারেন্স, এটা ধর যে রেফারেন্স 1, ঠিক আছে? এখানে দেখ রেড গ্রিন, এটা কি রেফারেন্স 2, হ্যাঁ? এবার দেখ যখন এইখানে আবার এখানে কি করছে রেফারেন্স 3, ঠিক আছে? এটা রেফারেন্স 3, যখন আমার এইখান থেকে আমার কি হলো, সেলার্স আসলো, বায়ার কনফার্ম করলো, তখন আমার এইখান থেকে আমার পুটের জন্য আমি যদি ট্রেড, আমার রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী যদি আমি ট্রেড নিতাম এই ক্যান্ডেলটাতে পুটের জন্য, এই ক্যান্ডেলটাতে, তাহলে আমার এটা শিওর শট। বুঝতে আমরা কি পারছিস? এগুলো কি মুখস্থ বিদ্যা ট্রেড করতে পারবো? হ্যাঁ, অনেক সময় ভাই মানে অনেক সময় সব মার্কেট দেখতে দেখতে হুট করে একটা মার্কেট এভাবে খিসকা বসে থাকা সম্ভব না, বুঝছেন? তো আমরা কি এখানে মুখস্থ বিদ্যা দিয়ে ট্রেড করতে পারবো? যদি মাথায় কিছু রাখতে না পারিস, সেটা স্যারেরাও বলে পড়ালেখা ছাইড়া দিতে, আমিও সেই এক্সাম্পলটাই দিব। যদি মাথায় কিছু ধরে রাখতে না পারিস তাহলে ট্রেডিং জগৎ ছেড়ে দেওয়াই বেটার। ট্রেডিং নট এটা ফর ইজি, ঠিক আছে? ট্রেডিং হচ্ছে একটা গভীর সমুদ্র, বুঝলি? বড় বড় ট্রেডাররাও একদিনে 20 লাখ 30 লাখ লস করে বসে। এটা তো চার্ট প্যাটার্ন, আমরা যে কোনোখানে এটা দেখলেই আমরা ট্রেড নিতে পারবো, এটা কোনো হুম, সমস্যা না। ভাই এতটাও সোজা না ভাই, যতটা সোজা বলতেছ। সবকিছু এত সোজা না রে ভাই, সবকিছু এত সোজা যদি ভাবেন তাহলে কিন্তু হবে না। যা হইলে আমার 1200 লাভ যাইতো না। ভাই এই যে বুঝতে গেলে তো সবই সহজ হয়, এই যে কিন্তু এটা যখন দেখেন, ট্রেড নিতে যাই তখনই কঠিন। আচ্ছা এই প্যাটার্নটা দেখেন, মনে পড়তেছে? জি ভাই। জি ভাই। জি জি ভাই, জি জি ভাই। এই যে সিওর শট পাইছেন? জি। পাঁচ নাম্বার শেষ আচ্ছা, এখানে কি কোনো প্যাটার্ন আরেকটা আছে? রেফারেন্স 1, তার পাশে হুম কোন আউট, জায়গায়? এই যে সাইডে একটা আউটসাইড বার আছে হুম আপনার 15টা 28, হুম ভাই স্ট্র্যাটেজি এখান ওটা থেকে ছাড়েন, ওটা কোনটা ছাড়েন, একটা গ্রিন তারপর একটা red। ওটা আমার স্ট্র্যাটেজি ছাড়েন। আজকে যে ক্লাসের আচ্ছা টপিকে ঠিক আছে ক্লাস স্যার। চলতেছে সেটার উপর কথা বলেন, ঠিক আছে? সেটা যদি কোথাও আপনার চোখে ভাই এই জায়গা পড়ে আচ্ছা স্যার। তাহলে আপনি আমাকে বলেন, ঠিক আছে? স্ট্র্যাটেজি যেটা আপনাদেরকে আমি আচ্ছা শিখাইছি সেটা বাদ দেন, আমি ওভারঅল বলি যে যেটা স্যার, এই যে আপনাদের এখানে ডিফারেন্স আছে, কত নাম্বার। এই যে এখানে আপনার আছে আপনার 14টা 54 থেকে একটা রেফারেন্স, দুইটা রেফারেন্স। রেফারেন্স সিকোয়েন্স বাদ দেন, রেফারেন্স সিকোয়েন্স আপনাদেরকে শেখানো হয় না, জাস্ট ওটা আপনাদেরকে এক্সাম্পল ভাই ভাই হিসাবে একটু আমি একটু একটু দেখালাম। একটু শুনে যান, একটু শুনে যান ভাই, একটু শুনে যান, একটু কালার শুনে যান, প্যাটার্ন আছে একটু ভাই। শুনে যান। এখানে আপনার হচ্ছে 15টা থেকে 4 হুম পর্যন্ত দেখেন ভাই। হুম এরপর রেক্টেঙ্গেল হয়েছিল না? 15টা থেকে কত? 4 15টা 1 থেকে ধরেন, 15টা 1 থেকে যদি 15টা 4 পর্যন্ত ধরেন, পরবর্তীতে রেক্টেঙ্গেল কথা ছিল না? হওয়ার কথা ছিল, বাট মার্কেট কোনো পার্টিকুলার রিজনে তোর এটা ব্রেক করছে, কোনো পার্টিকুলার রিজনে। এখন এতগুলা যদি এগুলো বলতে যায়, এগুলোতে অনেক এক্সপার্ট লেভেলের ক্লাসে যখন আসবে তখন কে বুঝতে পারবি। এখন এইখানে আচ্ছা দেখ যদি আমি বলি, ভাই 15টা 2, ভাই 15টা আচ্ছা 2 একটা আপনার হল ইয়ার ভাই মিস। একটা জিনিস শেষ করি, হ্যাঁ? দেখেন দেখ, এখান থেকে কিন্তু হুম সেলাস লুজ হয়েছে, তাই না? হুম। এইখানে মার্কেট অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং আছে, এরকম আছে। এইখানে দেখ সেলাস বায়ার স্টপ, এখানে দেখ বায়ার স্টার্ট স্টার্ট বায়ার স্টপ, আবার বায়ার স্টার্ট বায়ার স্টার্ট, এখান থেকে কিন্তু বায়ার অ্যাসেন্ডিং মোডে গেছে। এগুলো যখন বুঝতে পারবি তখন এগুলো অনেক এক্সপার্ট লেভেলের আছে। এখানেও ফাইন। তুই যদি মনে করিস, ট্রেন্ডিং মানে এখানেও দেখ এটা আমার 50% অফ লেভেলকে ব্রেক করে নাই, তাই না? হুম তো এটা আমার হুম। কিভাবে শিওর শট হয়, ঠিক আছে? এগুলো অনেক কিছু বিষয় আছে। ট্রেডিংটা ভাই এত এত মানে আচ্ছা ওর মধ্যে ভাইয়া, কত কি সবকিছু কি আছে। ইউটিউবে দেন ভাইয়া? হ্যাঁ ভাই, বললাম সবকিছু কি ইউটিউবে দেন? আমি সবকিছু ইউটিউবে আপলোড দিয়ে দিই ভাই, ক্লাসের টপিক।
চ্যানেলের লিঙ্কটা দিয়ে আমি চ্যানেলটা খুঁজে পাই না। আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি গত ক্লাস আগের দিনে আমার ক্লাসের লিংক দেওয়া আছে, দেখতে পারেন। ভাই হুম। হ্যালো ভাই। 30 নম্বর ক্লাস আচ্ছা এখানে ভাই দেখ, আচ্ছা হোল্ড ভাই, একটু হোল্ড। আচ্ছা এখানে দেখেন যে এখানে দুইটা গ্রিন একটা সেলাস এসছে, দুইটা গ্রিন, এটা আমার সেলাস আসার কথা হয় না, এমটিজি তে উইন হয়েছে। এই তো এরকম ভাবে মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আর আপনাদেরকে আমি আর একটা জিনিস শিখাইছিলাম, সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন একটু ক্লিয়ার করি। সেটা হইতেছে যে যদি কোনো প্যাটার্ন, জিনিসটা সিওর শর্ট স্ট্র্যাটেজি এটাও শিখে নেন। সাপোজ ধরেন যে আমার এখান থেকে সেলাস আসলো, সেলার্স আসার পর যদি এখান থেকে বায়ার ইঙ্গালফ করলো, মানে আপনাদের যে ডাবল স্টিক ক্যান্ডেলের প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো এগুলো মাথায় রাখেন যে কোনটা কোন প্যাটার্ন। তো এই যে যখন সে এই প্যাটার্নটা ক্রিয়েট করলো, ঠিক আছে, যদি এখান থেকে কোনো এখানে এমনও হইতে পারে যে আমার এখান থেকে কি করতে করলো, বায়ার ক্যান্ডেলও আসতে পারে, আবার এখান থেকে কি করতে পারে, আবার সেলার্স ক্যান্ডেলও আসতে পারে। এটা আপনারা আমার উইক ইরোর ক্যান্ডেল স্ট্র্যাটেজি মনে হয় এটা আমার 7, হ্যাঁ ভাই 8 বা এরকম নেবেন। মানে আপনারা 7 থেকে যদি 10-এর মধ্যে দেখেন ক্লাস, তাহলে এটা আমার ডিপলি বোঝানো আছে, ওখানে করে নেবেন। এটা কিন্তু একটা সিওর শর্ট স্ট্র্যাটেজি। যদি এখান থেকে সেলার্স কোনো মতে আসে, ঠিক আছে, তাহলে আপনারা এইখান থেকে চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। এরকম কেন স্ট্র্যাটেজি ভাই আমি তবে ভাই এটা আমি এই স্ট্র্যাটেজিটা কয়েকদিন ধরে ব্যবহার করতেছি, এটা খুব ভালো কাজ করতেছে, মনে হচ্ছে সবকিছু বাদ দিয়ে এটা নিয়ে কাজ করলে মনে হচ্ছে ভালো কিছু করা যায়। ভাই আবার আচ্ছা একটু বলেন, আবার একটু বলেন ভাইয়া। ভাই আমি বলে দিই, আমি আর 6টা মিনিট টাইম আছে, আমি ক্লাসটা শেষ করব। হ্যাঁ, আমি বললাম কি যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, প্লে লিস্ট চেক করবেন, 7 থেকে 10-এর মধ্যে দেখবেন ইরোর ক্যান্ডেল স্ট্র্যাটেজি নামে একটা প্যাটার্ন আছে, ক্লাস আছে, ওইটা দেখবেন তাহলেই হবে। আর আপনাদেরকে আমি আরেকটা প্যাটার্ন কি শিখিয়েছিলাম, যে যদি সেলার্স ক্যান্ডেল আছে, এই প্যাটার্নটা সংক্ষেপে একটা বদলে দেন। যদি এখানে সেলার্স ক্যান্ডেল আছে, যদি ডোজি হয়, যদি এখান থেকে যদি বায়ার ক্যান্ডেল আসে, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে পুটের জন্য ট্রেড নিতে পারেন। কোনো কোনো সময় ইরোর ক্যান্ডেল স্ট্র্যাটেজি অর করবে, আবার কোনো কোনো সময় করবে না। এটা এই যে মর্নিং বলেন বা ইভিনিং স্টার প্যাটার্নে যেটা বলেন না কেন, এটা অর্ক না করার রিজন হলো আপনাকে এই জায়গায় ফলো রাখতে হবে যে আমার এখানে কোনো 00 বা 000 রাউন্ড নাম্বার আছে কিনা, বা এই জায়গায় আমার কোনো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা। এই জিনিসটা মর্নিং ক্যান্ডেল বলেন বা ইভিনিং স্টারের ক্ষেত্রে এই জায়গাটা আপনাদেরকে ফলো রাখতে হবে, ঠিক আছে। এটা হইতেছে বিষয়। এফএফএলসি প্যাটার্নটা যদি একটু 7 বুঝাই দিতেন। নম্বর ভিডিও ভাই, আপনার ভাই প্লেলিস্টে তো 7 আগেরটা নম্বর একটু বুঝান ভিডিও। ভাইয়া, ভাই তো ভাই আগেরটা একটু বুঝান তো। আমি আপনাদেরকে কি বুঝাইলাম, ইউটিউবে দেওয়া আছে, এটা বললো ইউটিউবে তো দেওয়াই আছে ভাই, বললাম তো যে আপনাদের 7 ইউটিউবে নম্বর দেওয়াই ভিডিও আছে। দেখবেন আপনারা, ইউটিউবে 7 নম্বর ভিডিও ভাই, প্লেলিস্টে 7 ইউটিউবে এটা নম্বর। ভালোভাবে বোঝানো এই যে আছে দেখেন, ভালো। এইখানে দেখেন আমার ইনগালফিন প্যাটার্ন তৈরি করছে, তাই না? এরকম কেন স্ট্র্যাটেজি দেয় ভাই ইরোর ক্যান্ডেল স্টিক আমার কি হয়েছে, গ্রিন এসছে, ওটা রেট এরপরে শেষ আমার কনফার্মেশন সিওর শট। এটা আবার এই ক্যান্ডেলটাকেও যদি আপনি ধরেন, এটা আমার কন্টিনিউশন প্যাটার্ন, বুঝতে পারছেন? এগুলো আমার ওই ক্লাসের টপিকে ভালোভাবে বোঝানো আছে। আচ্ছা আমি যেটা বুঝাইতেছিলাম আর একটা কোথায় গেল, হ্যাঁ, ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজিতে, আচ্ছা ডোজি ক্যান্ডেলে আমি আরেকটা স্ট্র্যাটেজি কি শিখাইছিলাম, তো আমি এখানে একটা জিনিস বলে দিই, ডোজি ক্যান্ডেল যদি কোনো সময় এরকম মিডিল বরাবর থাকে, সেই ক্ষেত্রে ট্রেডটা ইরোর ক্যান্ডেল কনসেপ্ট হিসেবে অ্যাভয়েড করবেন। আমার ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজি এরকম কি ছিল, ধরলাম যে আমার এখান থেকে সেলার্স ক্যান্ডেল আছে, এরকম মাঝখানে ডোজি ক্যান্ডেল আছে, যদি এরপরে সেলার্স ক্যান্ডেল আছে, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। বাট ঠিক আছে, বাট যদি আপনারা এরকম দেখেন যে এখানে আমার ডোজি ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, না সরি আমি না ভুল বলতেছি, যেটা বুঝাতে চাইতেছি, আমার যদি এখান থেকে থামেন একটু ভাবতে দেন জিনিসটা, যেটা এক্সপ্লেন করতে চাইতেছি। ও সরি সরি, মনে পড়েছে। উম, যে জিনিসটা বোঝাতে চাইতেছিলাম এটা নট এর জন্য, কি বলে, মর্নিং বা ইভিনিং স্টারের জন্য না। আপনাদের ডোজি ক্যান্ডেলের একটা স্ট্র্যাটেজি আছে, ক্লাসের টপিক আছে, দেখবেন স্ট্র্যাটেজির ওখানে আমার প্যাটার্ন একটা দেওয়া আছে, যে যদি এরকম মিডিল বরাবর কোনো প্যাটার্ন থাকে, আচ্ছা ডোজি ক্যান্ডেল না, বোঝানোর চাইতে লাইভ দেখাই। এই যে এরকম ডোজি ক্যান্ডেলের আমার যেহেতু কালার প্যাটার্ন ক্লাস বা সিও শর্ট স্ট্র্যাটেজি কিছু কিছু রেখেছিলাম, শিখিয়ে দিতেছি। এরকম যখন প্যাটার্ন গুলো দেখবেন, এরকম মিডিল বরাবর যখন কোনো প্যাটার্ন থাকবে, সেক্ষেত্রে আপনারা আমার ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজিতে ট্রেড অ্যাভয়েড করবেন। মিডিলে যেগুলো থাকবে, এরকম মিডিলে যেগুলো থাকবে সেগুলো অ্যাভয়েড করবেন। ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজি কার মনে আছে ব্যাচের? আমার আছে ভাই বুঝি কেন হ্যাঁ বল শুভ। মানে যদি আপনার আচ্ছা নিচে আমি একটা বলি, আচ্ছা আমি আরেকটু টাইম নিয়ে নি তোর কাছে। ধরেন যে এই ভাই যে আমার মনে হয় ভাই আপনি আমার থেকে আপনি নিজে বলতে বেটার না হবে ঠিক তুই আছে বল, তোর ভুল হোক, তুই বল। এই যে এই প্যাটার্নটাতে আপনারা ট্রেড ইগনোর করবেন, এই প্যাটার্নে ট্রেড দিবেন, এই প্যাটার্নে ট্রেড দিবেন, এই প্যাটার্নে ট্রেড নেবেন, এই এটাই তো তিনটা ভাই প্যাটার্নে এটাই তো ট্রেড শেষ নেবেন। বাট এই প্যাটার্নটাতে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। এই তো বল। ভাই এটাই তো ভাই দেখ বাংলা কথা এটাই তো ভাই হ্যাঁ এটা বলেন
কি যেটা বলেন সেটাই শেষ কথা ভাই, এখনো তো কথা নাই আর, যে মুদ্রেরটা বাদে যে স্ট্র্যাটেজি কোনো কি ছিল হিরোর ক্যান্ডেলের ট্রেড না ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজিটা আমি কি শিখাইছিলাম, আমি কেমন যেন আমি নিজে মনে হচ্ছে একটু কনফিউজ মনে করতে পারতেছি না। প্রথমে যদি একটা ডোজি ক্যান্ডেল হয়, এরপরে হুম, যদি মনে করেন যে গ্রিন ক্যান্ডেল হয়, হুম, তারপরে ক্যান্ডেল নিশ্চিত শিওর শট রেডের। হ্যাঁ হ্যাঁ এরকমই একটা প্যাটার্ন ছিল এরকমই। এটাই ভাই, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই। হ্যাঁ রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে। রিভার্সাল ক্যান্ডেলের জন্য। তো ওকে ভাই, আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা দোয়া করি সুস্থ থাকেন থাকেন ভালো থাকেন এই দোয়া করি। কালকে আপনাদের ব্যাচে ভাই লাস্ট আপনার ক্লাস। প্রোফাইল লিংকটা আমাদের দিলে আমরা কাজগুলো জমা দিতে পারি আর কি। এই আমার আইডি হইতেছে, টেলিগ্রাম আইডি হইতেছে এইটা। হ্যাঁ লিখে সার্চ দেন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে আমি কাজটা বলে ভাই। আমি স্ক্রিনশট তাড়াতাড়ি তুলে নেন, জাস্ট একটা মিনিট সময় আছে, আমি জাস্ট একটা মিনিটে শেষ করে দিই। কালকে আপনাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস হবে এবং এই ব্যাচের হইতেছে সর্বশেষ ক্লাস। এবং আপনাদের ব্যাচের বিষয়টা আমি পরশুদিন অ্যাডমিন প্যানেলের সাথে বসে আলাপ আলোচনা করে আপনাদের লাইভে ক্লাস নিব কি নিব না এই বিষয়ে আলাপ আলোচনা করে তখন আমি ডিসিশন নিব, এবং আপনাদের যদি ব্যাচ চালু করি সেক্ষেত্রে আপনাদেরকে জানাই দিব। তো ওকে ধন্যবাদ, কালকে মানি ম্যানেজমেন্ট ক্লাসের জন্য সবাই রেডি থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।